হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তাই তো চলে এলাম বম্বেতে। আমরা যাচ্ছি ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল খেলা দেখতে। এই দেখো, আমরা তিনজনে মিলে যাচ্ছি, এই ছোট ছেলে আর এই বড় ছেলে। খুব আনন্দ হচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমরা খেলা দেখতে যাচ্ছি। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে আর সেজে উঠছে শহর। বেশ সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। অ্যারাবিয়ান সি এর ওপরে রয়েছি আমরা, ব্রিজ পার করবো একটু পরে। এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এটা পার করে যাব আমরা ওপারে। এই ব্রিজটা হলো বান্দ্রা ওয়ারলি সি লিঙ্ক ব্রিজ। এর উপর দিয়ে যেতে যা ভালো লাগছে কি বলবো বন্ধু তোমাদের। আর দুপাশে রয়েছে বড় বড় শহর, বড় বড় বিল্ডিং, যেতে তো অসাধারণ লাগছে। আমরা তো যাচ্ছি, ওপাশ দিয়ে আসারও এপাশে ব্রিজ রয়েছে। কোস্টাল রোডে ঢুকেছি আমরা এখন। এই যে কোস্টাল রোডে আমরা ঢুকেছি, ব্রিজ পার করে চলে এসেছি। এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে যে বিদেশে চলে এসেছি। কি ভালো লাগছে। সানসেট দেখার জন্য সি বিচে কত লোক বসে রয়েছে। সানসেট হয়ে গেছে, আমরা সেই সময় পার হচ্ছি এখান থেকে। আমরা ওয়াংখেড়ে স্টেডিয়ামের কাছাকাছি এসে গেছি, আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখা যাচ্ছে, সামনে এগিয়ে যাচ্ছি, সবাই যাচ্ছে, ট্রেনও যাচ্ছে স্টেডিয়ামের পাশে। লাইন দিয়ে আমরা এগোচ্ছি সামনে, অনেক লাইন রয়েছে। গেটের মধ্যে দিয়ে এবার আমরা ওপরে উঠছি, স্টেডিয়ামে যাচ্ছি গেট পার করে। এই যে ও উঠছে আর আমরা এই যে উঠছি। 5 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করব। এই যে ছেলেরা, এই যে সবাই এন্ট্রি করছে। এই যে আবার এই গেট দিয়ে ঢুকলাম। এখন আমরা এই গেট দিয়ে ঢুকতে হবে, কতগুলো গেট পার করে ভেতরে যেতে হয়। এই যে আমরা এন্ট্রি করব এখন, এই যে এইদিকে যাচ্ছি। এই যে আমরা তিনজনে নামছি। রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের আসতেও একটু দেরি হয়ে গেল। তাই আমরা এখন যাচ্ছি, এই যে লিফটে উঠব। লিফটে উঠে 3 নম্বর লেভেলে আমাদের যেতে হবে, সেখান থেকে আমরা স্টেডিয়ামে যেতে পারবো। এখন রয়েছি লিফটের মধ্যে। স্টেডিয়ামে পৌঁছে গেলাম, খেলাও শুরু হয়ে গেছে। প্রথমে ব্যাটিং করছে কলকাতা নাইট রাইডার্স আর বোলিং করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝখানে এই যে ঝুলছে হ্যারিকেনের মতো। বন্ধুরা, এটা কিন্তু ড্রোন ক্যামেরা, যার সাহায্যে আমরা টিভিতে খেলা দেখতে পাই। এদিকে মাঠে প্লেয়াররা 4-6 মেরেই চলেছে। স্টেডিয়াম পুরো ফুল হয়ে গেছে জনমানবে। আর যেহেতু মুম্বাইতে খেলা হচ্ছে, তো মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকের ভিড় তো হবেই বেশি। তার মধ্যে কলকাতার সমর্থকরাও রয়েছে, তারাও কেকেআর বলে মাঝে মাঝে চিল্লিয়ে উঠছে। আমরাও মাঝে মাঝে চিল্লিয়ে উঠেছি কেকেআর বলে। ভালোই লাগলো এখানে এসে। এই যে বড় ছেলে আমার পাশে রয়েছে আর ছোট ছেলেও আছে এখানে। একবার ও বন্ধুদের পাশে একবার গিয়ে বসছে। সবাই মিলে খেলা দেখছি, বেশ ভালো লাগছে। 6 ওভার খেলা শেষ হয়ে গেল নাইট রাইডার্সের। আর খেলার শেষেই চলে আসে এই যে কর্মীরা ঘাস পরিষ্কার করতে, কারণ ঘাসের উপর শিশির পড়তে পারে, সেটাকেই ওরা পরিষ্কার করার জন্য চলে আসে। এক একটা দিক এক একজনের ভাগ করা আছে, সেভাবেই ওরা মাঠটা পরিষ্কার করে, যেটা আমরা টিভিতে দেখতে পাই না। এইসব আমরা অ্যাড দেখতে পাই, আর মাঠে বসে আমরা এগুলো দেখতে পাচ্ছি, ভালোই লাগছে। পরিষ্কার করা প্রায় শেষ। এই যে ওরা সাইডে চলে যাচ্ছে, আবার খেলা শুরু হবে এখন। খেলার উত্তেজনার পারদ তো আস্তে আস্তে চড়ছেই।
আর মুম্বাই ইন্ডিয়ান্স যেহেতু খেলছে তো ওদের সমর্থকদের চেয়ার্স তো চলতেই থাকবে। কলকাতা নাইট রাইডার্স 4-6 তো মেরেই চলেছে, আর তাই দর্শকরা একটু চুপচাপ রয়েছে। এই যে কেকেআরের সমর্থকরাও জেগে উঠেছে। আমার ছেলেও 4-6 কেকেআর মারছে, ও খুব এনজয় করছে। আর কেকেআরের সমর্থক হয়ে এটা তো হবেই। আউট হয়ে গেল একদম। আর দেখো মুম্বাইয়ের সমর্থকদের কত আনন্দ, ও কত পতাকা উঠছে। কেকেআরের ব্যাটসম্যান আউট হয়ে গেছে আর একদম আনন্দে সব পতাকা উঠাচ্ছে। চারপাশে পুরো স্টেডিয়াম আনন্দে, ওই দেখো উল্লাস করছে একদম পতাকা উঠছে। রঘুবংশী 51 রান করে আউট হলো আর মুম্বাই ইন্ডিয়ান্স আনন্দে একদম মেতে উঠেছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে অজিঙ্ক্য রাহানে করেছিল 67 রান 40 বলে। হলো না, 2 রান হলো 4 বলে। 5th বল হচ্ছে লাস্ট ওভারের, 1 রান করলো। নাইট রাইডার্সের ইনিংসের লাস্ট বল, দেখা যাক কত রান করে কলকাতা নাইট রাইডার্স। ওয়াইড হয়েছে। নাইট রাইডার্সের ফার্স্ট ইনিংস শেষ, 220 করলো 20 ওভারে। দেখা যাক এরপরে কতটা করে মুম্বাই ইন্ডিয়ান্স, সেটাই দেখার অপেক্ষায় রয়েছে। সেকেন্ড ইনিংস খেলা শুরু হয়ে গেল। এবার মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করছে, কেকেআর বল করছে। শুরু হয়ে গেল দ্বিতীয় ইনিংসের খেলা। সবাই বেশ উত্তেজিত হয়েই আছে, কে জিতবে কে হারবে সেটাই হচ্ছে কথা। এখনো বলা যাচ্ছে না কে কীরকম খেলবে আর কে জিতবে। রোহিত শর্মা ব্যাটিং করছে। এই যে ফার্স্ট রান হলো, ফার্স্ট ওভার হয়ে গেল। 1 ওভারে 6 রান করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ব্যাটিংয়ের 6 ওভার শেষ হলো। 6 ওভারে 80 রান করেছে বিনা উইকেটে। এখন বিরতি চলছে। 6 ওভারের পর ওই যে গ্রাউন্ডটাকে একটু পরিষ্কার করে নেওয়া হয় ময়শ্চার থাকলে, সেটাই এখন করছে। সবাই কত আনন্দে রয়েছে। মুম্বাই খেলছে, 6-4 মারছে পরপর। আবার খেলা শুরু হলো, 7 ওভার শুরু হবে। এবার সুনীল নারিন বল করছে। সুনীল নারিন বল করলো। এই সুনীল নারিন বল করছে, ভালো বল করছে। নারিনের বলে 6 মেরে দিল। সুনীল নারিনের ফার্স্ট ওভার শেষ হলো। ফার্স্ট ওভারে 8 রান দিয়েছে, খুব ভালো বল করেছে। রোহিত শর্মা আউট হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের ফার্স্ট উইকেট করল। তাও 148-এ 1 উইকেট। রোহিত শর্মা আউট হয়ে গেল, 100 হলো না। খুবই ভালো খেলছে সারা মাঠ জুড়ে। রোহিত শর্মা চিল্লাচ্ছিল, কিন্তু রোহিত শর্মা আউট হয়ে গেল। ব্যাটিং করতে এসেছে এবার সূর্যকুমার যাদব। দেখা যাক কত রান করে। সূর্যকুমার যাদব 15তম ওভারে আউট হয়ে গেল। মুম্বাই ইন্ডিয়ান্স রান হয়ে গেছে 179, 2 উইকেটে। এখন মাঠে ব্যাট করতে এসেছে তিলক বর্মা। গ্রিন ডট বল হলে পুরো ডট দেখা যায়, সবুজ রং। 15 ওভারের পরে এখন ওই দেখো পিচের উপর ঝাঁপ দিয়ে পরিষ্কার করছে। এটা আমরা টিভিতে দেখতে পাই না, কিন্তু সামনে থেকে দেখলাম যে পিচের উপরেও পরিষ্কার করে দিচ্ছে, আবার রঙও করে দিচ্ছে, সাদা রং দাগ উঠে গেছে সেটা করে দিচ্ছে। স্টেডিয়ামে বসে যত আনন্দ উল্লাস দেখা যায়, এটা আমরা বাইরে বসে এতটা আনন্দ করতে পারবো না। মানে একটা যে সেই এই এখন কীভাবে এই আউট হলো, এই 6 হলো, এই উত্তেজনাটা মাঠে না এলে অনুভব করা যায় না। তাই স্টেডিয়ামে বসে খেলাটাকে খুব ভালো করে অনুভব করছি।
থ্যাংক ইউ জানাই আমার ছেলেকে যে আমাকে মাঠে নিয়ে গিয়ে খেলা দেখাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সের আরেকটা উইকেট পড়লো এখন 184 3 উইকেটে 15.2 ওভারে। এখন মাঠে ব্যাট করতে হলো হার্দিক পান্ডিয়া। আর বেশি রান নেই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। মুম্বাই ইন্ডিয়ান্সই মনে হচ্ছে জিতবে। হার্দিক পান্ডিয়া এসেই 4 মেরে দিল। খেলা শেষ হতে আর বেশিক্ষণ নেই, এখন একটা 4 হলো। এখন 16 রান 15 বলে করতে হবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে খেলা। আবার একটা 4 হলো। নারিন বল করছে, 19th ওভার। KKR-এর সমর্থকরা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে। আর গ্যালারি ফাঁকা হয়েও যাচ্ছে, অনেকে উঠে চলে গেছে। দেখো অনেকে চলে যাচ্ছে, 4-এর পর 4 হয়ে যাচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স জিতবে, আর কি সুন্দরভাবে লেখা রয়েছে 8 বলে 6 রান বাকি। একটা 6 মারলেই ব্যাস মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যাবে। 9-এর বলে 4 মেরে দিল, একদম সেম রান হয়ে গেল, আর 1 রানেই হলেই জিতে যাবে। ও মুম্বাই ইন্ডিয়ান্স দেখো কি খুশি, সবাই খুব খুশি। সবাই বাইরে বেরিয়ে যাচ্ছে, আমরাও খেলা শেষ বাইরে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো? খুব ভালো, আমারও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসতে পেরে। তোদের জন্যই আসতে পারলাম, ভালো লাগলো। খেলা শেষে এক বিখ্যাত কাবাবের দোকানে ঢুকে গেলাম, নানান রকম কাবাব টেস্ট করব। রাতের ডিনারও সারা হয়ে যাবে। দেখো কত রকম কাবাব এসেছে, আর ওরা মন দিয়ে খাচ্ছে, আমারও খুব ভালো লেগেছে। এই দেখো আমি খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। খাবার এসে গেছে, এত খাবারের নামও জানি না, কত খাবার এসে গেছে। কাবাবের সঙ্গে দিয়েছে লাচ্ছা পরোটা, তন্দুরি রুটি। এত ভালো লেগেছে যে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, খুব ভালো লেগেছে। ওই যে ওরাও মন দিয়ে খাচ্ছে, আর আমিও খাচ্ছি। রাতের ডিনার কমপ্লিট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো কোস্টাল রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি, কি সুন্দর এই রোডটা। কিছুটা রয়েছে আরব সাগরের নিচে, আর কিছুটা রয়েছে মাটির নিচে। রাস্তাটা তো খুবই ভালো লাগলো। আমরা তখন রাত 2টো তো বাজেই, তখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই জন্য অনেকটাই ফাঁকা রয়েছে, আর যেতে দারুণ লাগছে। একটুখানি, তবে আবার মাটির নিচে চলে আসবো। এখন মাটির নিচে আসছি। এই রাস্তাটা দিয়ে আমরা এই জন্যই যাচ্ছি যে এই রাস্তা যেতে যেতে A.R. রহমানের জয় হো এই গানটা শোনা যায়, আর সেই গানটা শোনানোর জন্য ছেলে এই রাস্তায় নিয়ে এসেছে আমাদের। দেখো রাস্তার পাশে কি সুন্দর বাগান বিলাস ফুল ফুটে রয়েছে পুরো অযত্নে। বন্ধুরা, তোমাদের সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও।